আজকে আমি সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। প্রথম 2 ক্লাসে সম্পাদ্য 1 আর সম্পাদ্য 2 বুঝাই দিছিলাম। আজকে সম্পাদ্য 3টা A to Z বুঝাই দিব। সম্পাদ্য 3-এ বলা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরীক্ষা প্রশ্নটা এভাবে থাকবে: একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা 11 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। আগে প্রশ্নে কি বলা হচ্ছে প্রশ্নটা বুঝে নি। একটি ত্রিভুজ আঁকো, অর্থাৎ আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ মানে যে ক্ষেত্রের 3টা বাহু থাকে তাকে ত্রিভুজ বলে এটা আমরা জানি। মনে করি এটা একটা ত্রিভুজ। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। ভূমি সংলগ্ন মানে এই ভূমির সাথে স্পর্শ করা। একটা হবে 60 ডিগ্রি আর একটা হবে 45 ডিগ্রি। এবং পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে এই 3টা বাহুর যোগফল, অর্থাৎ এই 3টা বাহু যোগ করে 11 সেন্টিমিটার মিলতে হবে। যদি এই প্রশ্ন অনুসারে এই তথ্যগুলা মিলে অঙ্কটা সঠিক। ত্রিভুজটা অঙ্কন করি। প্রথম একটা পরিসীমা আঁকবো 11 সেন্টিমিটার। এরপর দুটি কোণ এঁকে নিব, একটা 60 ডিগ্রি একটা 45 ডিগ্রি। প্রথমে একটা পরিসীমা আঁকবো 11 সেন্টিমিটার। এরপর দুটি কোণ আঁকবো, একটা 60 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। এটার নাম দিলাম x, এটার নাম দিলাম y। প্রথমে ত্রিভুজ আঁকার আগে, সব ত্রিভুজে বা যে কোনো জ্যামিতি আঁকার আগে প্রথমে একটা রশ্মি নিতে হয়। এটার নাম দিলাম DF। DF রশ্মি থেকে ওই যে পরিসীমা 11 সেন্টিমিটার দেওয়া আছে, এটার সমান করে DF থেকে কেটে নিব। তা কার সমান করে কাটছি? এই যে পরিসীমা P এর সমান করে 11 সেন্টিমিটারের সমান করে, এটার নাম দিলাম DE। তাহলে প্রথম ধাপ হচ্ছে যে কোনো রশ্মি DF থেকে পরিসীমা 11 সেন্টিমিটারের সমান করে DF রেখাংশ কেটে নিন। দ্বিতীয় ধাপ হচ্ছে দুইটা কোণ দুই দিকে আঁকবো। 60 ডিগ্রিটা আঁকবো D বিন্দুতে, 45 ডিগ্রিটা আঁকবো E বিন্দুতে। আবার রিপিট করি, 60 ডিগ্রি এটা আঁকবো D বিন্দুতে, 45 ডিগ্রি আঁকবো E বিন্দুতে।
তাহলে দ্বিতীয় ধাপের মধ্যে দুইটা কোণ আঁকছি, ডি বিন্দুতে আঁকছি এক্স কোণ অর্থাৎ 60 ডিগ্রি, ই বিন্দুতে আঁকছি ওয়াই কোণ অর্থাৎ 45 ডিগ্রি। এবার দুইটি কোণকে সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ। একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করার নিয়ম হচ্ছে চোখের আন্তাজে অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ। এই কোণটাকেও দুই ভাগে ভাগ করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ। এটার নাম দিব জি, এটার নাম দিব এইচ, আর এটার নাম দিব এ। এখন এ ডি ও এ ই কে সমদ্বিখণ্ডক করব, মানে সমান দুই ভাগে ভাগ করব। আবার বলি, এই এডি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ। সেম ভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটাকেও দুই ভাগে ভাগ করব। এ পাশে একটা বৃত্তচাপ, এ পাশে একটা বৃত্তচাপ। এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, পি আর। এখানে কি কাজ করছে আবার বুঝাই দিই। এডি রেখাংশকে সমদ্বিখণ্ডক করছি, মানে সমান দুই ভাগে ভাগ করছি। সমান দুই ভাগে ভাগ করে পাইছি পি আর। পি আর রেখাংশ ডিই রেখাংশকে বি বিন্দুতে ছেদ করে, আর এই এর সমদ্বিখণ্ডক পাইছি এম এন। এই এম এন রেখাংশ ডিই রেখাংশকে সি বিন্দুতে ছেদ করে। এবার এ বি ও এসি যোগ করি, অর্থাৎ আমাদের মূল ত্রিভুজ হচ্ছে এবিসি। এটা বোঝার জন্য একটু গাঢ় করে দিচ্ছি যাতে বুঝতে পারো। আমাদের আনসার হচ্ছে এটাই। এখন এটা হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো? আমাকে বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। প্রথমে দেখবো যে এই দুইটা কোণ, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই দুইটা কোণ 60 আর 45 কিনা।
দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি বরাবর, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি। আর এই তিনটা বাহু মিলে 11 সেন্টিমিটার হচ্ছে কিনা আমরা দেখব। বরাবর 11 সেন্টিমিটার মিলছে, এটাই ত্রিভুজ।